রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন হেলিকপ্টার থেকে নামার সময় চোট পেয়েছেন বলে জানা গেল, তাকে এইখান থেকে এসএসকেএমে নিয়ে যেতে হয়েছে। এই যে উনি মুখ্যমন্ত্রী, তার একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতন জায়গায় আমাদের উত্তরবঙ্গের কোনো মেডিকেল কলেজ, বেসরকারি হসপিটাল তারা এই জায়গায় নেই। সেটা মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে দেখিয়ে দিয়েছে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি শহর ও পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্ত থেকে বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য ছুটে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারেরা। তবে বছরে কয়েক হাজার রোগী শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলেও পরিকাঠামোর রয়েছে খামতি। পাশাপাশি চিকিৎসক, ওয়ার্ড মাস্টার, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে কর্মীদের সংখ্যা অনেকটাই কম। এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কার্যত জেলা হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালে সুপারের কক্ষে গিয়ে দীর্ঘক্ষণ অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে হাসপাতাল পরিকাঠামো নিয়ে কথা বলেন বিধায়ক। এছাড়াও কি পরিকাঠামোর খামতি রয়েছে তাও নথিভুক্ত করেন শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে মুখোমুখি হয়ে পরিকাঠামোর অভাব সহ বিভিন্ন সময় রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিধায়ককে ডাকা হয় না বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক। যেহেতু এই ওনাদের ক্ষেত্রে সেই হয়তো জায়গাটা নেই, তাই হসপিটালের এই অব্যবস্থা নিয়ে মানুষের কাছে বা হসপিটাল কর্তৃপক্ষের কাছে সেভাবে তুলে ধরার কেউ থাকবে না, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। আমাদের এই হসপিটালের ভেতরে অবাঞ্ছিত ভিড় হয় এবং যে পরিমাণ সিকিউরিটি স্টাফ আছে, ওয়ার্ড মাস্টার যতজন থাকা দরকার তার থেকে আমি দেখলাম যে অনেক কম ওয়ার্ড মাস্টার আছে। গ্রুপ ডি স্টাফ যতজন থাকা দরকার তার থেকে অনেক কম স্টাফ আছে। এর ফলে এই সংখ্যক স্টাফ দিয়ে গড়পড়তায় এখানে যে পরিমাণ রোগী আসেন, ভর্তি হন, আউটডোরে আসেন, সেটা হচ্ছে আমি শুনলাম যে মাসে 12,000-এরও বেশি। তাহলে গড়পড়তায় 400 প্রত্যেক দিন, এবং তার মধ্যে প্রায় 1 থেকে 150 গড়পড়তায় হচ্ছে অ্যাডমিশন নেন। আমাদের বেডও আছে 400-র কাছাকাছি। এই পুরো সিস্টেমটাকে ম্যানেজ করবার মতন জায়গায় যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করার কথা আমি বলেছি। ওনাদের রোগী কল্যাণ সমিতি আছে, সেখানে নিশ্চিতভাবে ওনারা তুলবেন। আমি আশা রাখি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই উদ্যোগ নেবেন। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি যে গতকাল আমি বলেছিলাম যে অবাগা উত্তরবঙ্গ এই কারণে যে আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন হেলিকপ্টার থেকে নামার সময় চোট পেয়েছেন বলে জানা গেল, তাকে এইখান থেকে এসএসকেএমে নিয়ে যেতে হয়েছে। এই যে উনি মুখ্যমন্ত্রী, তার একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতন জায়গায় আমাদের উত্তরবঙ্গের কোনো মেডিকেল কলেজ, বেসরকারি হসপিটাল তারা এই জায়গায় নেই। সেটা মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে দেখিয়ে দিয়েছে। গতকাল এই হসপিটাল, শিলিগুড়ি হসপিটাল, অঘোষিতভাবে আমাদের উত্তরবঙ্গের অন্যতম কেন্দ্রবিন্দু, সেখানকার হসপিটালে এই ঘটনাটি ঘটেছে। আমি অনুরোধ করেছি অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবের কাছে, দুটো কারণে এই ঘটনা ঘটতে পারে। এক, এখানকার স্টাফ স্ট্রেংথ এতটাই কম, এই পুরো বিষয় মনিটর করা যায় না। দুই, কারো কর্তব্যের গাফিলতি, অর্থাৎ যে ওয়ার্ডে ওনারা ছিলেন সেখানকার বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত বাইরে যারা সিকিউরিটি গার্ড আছে। এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হলো যে একজন হসপিটালে ভর্তি পেশেন্ট যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় তার শরীরে রীতিমতোভাবে হসপিটালে চিকিৎসারত এইটা বোঝা যাচ্ছে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় নার্স হোক বা সিকিউরিটি গার্ড, তাদের সঙ্গে পরিজনদের বিভিন্ন বচসা তৈরি হয় এই ঢোকা বেরোনো নিয়ে। আবার ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে একজন রোগী বেরিয়ে যাচ্ছে অথচ যারা দায়িত্বে আছে তারা নিশ্চুপ। ফলে এই পুরো বিষয়টি যাতে খতিয়ে দেখে কার ভুলের জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমি অনুরোধ জানিয়ে এলাম। এবং সর্বশেষ যেটা আমি বারবার করে এখানে এসেছি, আপনাদেরকেও বলেছি, আমি শুনে খুশি হলাম
যে ব্লাড সেপারেশন ইউনিট এখানে চালু হয়েছে, কম্পোনেন্ট সেপারেশনটা 2-3 মাস ধরে চালু হয়েছে। আমি হসপিটাল কর্তৃপক্ষকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি পুরো স্টাফ স্ট্রেংথ নেওয়ার আমি নিয়ে দেখলাম যে শিলিগুড়ি হসপিটালে স্টাফ, ডাক্তার, নার্স এদের সংখ্যা যা আছে সেটা অন্যান্য হসপিটাল থেকে অনেক ভালো। আমি অনুরোধ করেছি যে এই হসপিটালে যাতে রেফারের সংখ্যাটাকে আরও কমিয়ে ফেলা যায়, আরও বৃহত্তর চিকিৎসা যাতে এখানে দেওয়া যায়, সেই বিষয়টিকে নিশ্চিত করা হোক, সেই দাবি আমি দেখেছি। আর আপনাদের জ্ঞাতার্থে শুধু জানিয়ে রাখি, আমি শহরের বিধায়ক হলেও অন্যান্য শহরে যারা নির্বাচিত বিধায়ক তারা রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকেন, কিন্তু আমরা এমনই অচ্ছুত বার্ত যে আমরা রোগী কল্যাণ সমিতি হসপিটালের পরিচালনার ক্ষেত্রে সেখানে অন্তত আমাকে ডাকা।